বাঙালির হেসেলে শাক ভাজার জনপ্রিয়তা সবসময় তুঙ্গে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ঠাসা এক সুপারফুড অর্থাৎ সজনে শাকের দুর্দান্ত একটি রেসিপি। সাধারণত সজনে শাক একটু তেতো বা শক্ত লাগে বলে অনেকেই খেতে চান না, কিন্তু আজকের রেসিপিটিতে আমি এমন কিছু টিপস দেখাবো যে সজনে শাক তেতো তো লাগবেই না, এমনকি শক্তও লাগবে না। আর আমি যে পদ্ধতিতে রান্নাটা দেখাবো সেই পদ্ধতিতে যদি একবার রান্না করেন তাহলে সজনে শাকের অন্য কোনো রেসিপি আপনি আর বানাতে চাইবেন না। কারণ এই রেসিপিটি বানানো যেমন সহজ, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ঝটপটভাবে তৈরি হয়ে যাবে। আর আমাদের এক্সট্রাভাবে এই রেসিপিতে শাক একেবারেই সেদ্ধ করব না। অনেক কিছু টিপস আছে, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের সজনে শাকের রেসিপিটি বানানোর জন্য আমি আমার মতন করে সজনে শাক নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। শাকগুলোকে অফ ক্যামেরায় এইরকম বোটা শুদ্ধ ধুয়ে নিয়েছিলাম, আর একটু খবরের কাগজের উপর দিয়ে বা যে কোনো কাপড়ের উপর দিয়ে একটু শুকনো করে নিতে হবে। তারপরে দেখুন, অফ ক্যামেরায় আমি শাকগুলোকে এরকম বেছে নিয়েছি, অর্থাৎ মোটা মোটা ডান্ডিগুলো বাদ দিয়েছি আর এরকম ছোট ছোট করে বেছে নিয়েছি। মোটা ডান্ডিগুলো থাকলে শাকটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই যতটা পারবেন মাঝখানে যে শক্ত ডাঁটিটা হয় সেটা বাদ দিয়ে দেবেন। সজনে শাক মোটামুটি সবাই বাছতে জানেন, তাই আমি আর বেছে দেখালাম না যাতে ভিডিওটা বড় না হয়, তাই আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এবারে দেখুন, শাকটাকে কেটে নেব। বটি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে শাকটা যতটা পারবেন মিহি মিহি করে একেবারে কুচি করে নেবেন। আজকের এই সজনে শাকের রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে দেখে থাকেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে শাকগুলো দেখুন একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছিলাম। দেখুন একদম এইভাবেই কুচি করে নিতে হবে। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবেই কুচি করে নিয়েছি। এবারে শাকের পরিমাণ মতো নুন দিয়ে শাকটাকে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর সাথে সাথে আমি ব্যবহার করব নারকোল। তার জন্য দেখুন একটা গোটা নারকোল নিয়ে নিয়েছি, তবে পুরো নারকোলটা ব্যবহার করব না, হাফ নারকোল ব্যবহার করব। আপনারা যে পরিমাণ শাকটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নারকোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে একটু বেশি নারকোল হলে খুব ভালো হয়। দেখুন আমি পুরো নারকোলটা কথা বলতে বলতে কুড়িয়ে নিয়েছি। আমি অর্ধেকটাই দেবো। নারকোল কোড়াগুলোকে সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে চলুন, শাকটা আমাদের কি রকম হয়েছে। নুন দিয়ে একটু মেখে রাখতেই শাকটা বেশ নরম হয়ে গেছে। এবারে এই নুন শুদ্ধ শাকটাকে আমাদের এরকম হাত দিয়ে বেশ খানিকক্ষণ দোলাই মোলাই করতে হবে। যত দোলাই মোলাই করবেন তত কিন্তু শাকটা নরম হবে। এখানে একটা আপনারা কাজ করতে পারেন, যার উপরে যত রাগ আছে এই শাকটা যখন হাত দিয়ে একটু রগড়াবেন ততক্ষণ কিন্তু মনে মনে ভাববেন হয়তো তার কানই রগড়ে দিচ্ছেন। দেখুন এইভাবেই আমিও একটু রাগ বার করে নিয়েছিলাম। দেখুন শাকটা একেবারে নরম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম দেখে মনে হচ্ছে না সেদ্ধ মতন হয়ে গেছে। এইভাবেই যদি আপনি শাকটাকে আগে এরকম চটকে নেন তাহলে শাকটা খুব নরম হবে খেতে আর খুব সুস্বাদু হবে খেতে। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। সজনে শাকের যে কোনো রেসিপি বানানোর সময় যদি এই টিপসটা আপনি ফলো করেন তাহলে সজনে শাক মোটেও আর শক্ত লাগবে না।
এই কাজটা করে নিলেই শাকের অর্ধেক রান্নার কাজ হয়ে যায়। তো শাকগুলোকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ করে কালো জিরে আর সাদা জিরে। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু ফোড়নটা বেশ ভালো করে ভাজা করে নেব। যেই গন্ধটা বেরিয়ে আসবে, এবারে চটকে রাখা সজনে শাকগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে শাকগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতন রান্না করে নিতে হবে। বাজি ধরে বলছি, সজনে শাক এইভাবে রান্না করে দেখুন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। সজনে পাতার এই ইউনিক রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। গ্যারেন্টি দিয়ে বলছি, সজনে শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে একবার খেলে রোজ রোজ বানাতে চাইবেন। কথা বলতে বলতে শাকগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে এসেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আগে থেকে যে কুড়িয়ে রেখেছিলাম নারকোল, সেই নারকোল কোড়া দিয়ে দেবো। নারকোল কোড়াটা দেয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনি যদি পছন্দ করেন অবশ্যই দেবেন, আর যদি অপছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। তবে আমরা এই শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই এই শাকে একটু চিনি দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খানিকক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম আর লবণ ব্যবহার করব না, যেহেতু আগে শাকটাকে নুন দিয়ে আমরা চটকে নিয়েছিলাম, তাই শাকটা নুন আর লাগবে না। নারকোল কোড়াটা দিয়ে সমানে নাড়াচাড়া করে সুন্দরভাবে শাকের সাথে মিশিয়ে নিয়েছিলাম আর মিনিট 2-এর মতন রান্না করে নিয়েছিলাম। নারকোল দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে শাকটা মোটেও খেতে ভালো লাগবে না। দেখুন শাকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে শাকটাকে কড়াই থেকে তুলে রেখে দেবো। খুব বেশি শুকনো শুকনো করব না। দেখুন ঠিক এইভাবেই সুন্দরভাবে রসালো রসালো থাকবে। বেশ খেতে দুর্দান্ত হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এইভাবে একবার সজনে শাকটা বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই সজনে শাকের নতুন ধরনের রান্নাটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, সজনে শাকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এতক্ষণ এই সজনে শাকের ইউনিক রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।